ঈদের দিনের সুন্নাহসমূহ। গোসল করা। হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন গোসল করতেন। ভালো পোশাক পরা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের দিন সবচেয়ে উত্তম ও সুন্দর জামা পরিধান করতেন। সুগন্ধি ব্যবহার করা। ঈদের দিন পরিচ্ছন্নতা উত্তম সাজসজ্জার অংশ হিসেবে সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব। নামাজের আগে কিছু না খাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কিছু না খেয়ে বের হতেন না এবং ঈদুল আজহার দিন নামাজ আদায় না করে কিছু খেতেন না। তাকবীর, তাহলিল ও তাহমিদ বলা। কুরবানির ঈদের দিন এগুলো বলা সুন্নত। তাকবীর, তাহলিল ও তাহমিদ এর বাক্যগুলো হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঈদগাহে হেঁটে যাওয়া। অপারগতা না থাকলে ঈদগাহে হেঁটে যাওয়া সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে হেঁটে যেতেন এবং হেঁটেই ফিরতেন। এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে ফেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদগাহে যাওয়ার জন্য এক রাস্তা ব্যবহার করতেন এবং ফেরার জন্য অন্য রাস্তা ব্যবহার করতেন। ঈদের খুতবা শোনা। পরিশেষে ঈদের নামাজের পর খুতবা মনোযোগ